This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জনপ্রতিনিধিহীন হুগলি চুঁচুড়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ড উপনির্বাচনে দাবিতে সরব এলাকাবাসী। প্রায় এক বছর ধরে অভিভাবকহীন অবস্থায় রয়েছে হুগলি চুঁচুড়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ড। 2023 সালে এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের বিজয়ী কাউন্সিলর কৃষ্ণকান্ত ঘোষের অকাল প্রয়াণের পর থেকে শূন্য অবস্থায় রয়েছে ওয়ার্ডটি। দীর্ঘ সময় ধরে উপনির্বাচন না হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এলাকাবাসীর সাফ দাবি, অবিলম্বে এই ওয়ার্ডে উপনির্বাচনের আয়োজন হোক। আগামী পৌর নির্বাচন 2027 সালে নির্ধারিত, ফলে প্রায় 2.5 বছর পর্যন্ত এই ওয়ার্ডটি জনপ্রতিনিধিহীন অবস্থায় থেকে যাবে যদি না উপনির্বাচনের ব্যবস্থা করা হয়। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধির অভাবে উন্নয়ন কার্যত বন্ধ। তৃণমূলের স্থানীয় কর্মীরা কিছুটা দেখভাল করলেও সিদ্ধান্ত গ্রহণ বা নাগরিক সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা নেই কারো। বিভিন্ন নাগরিক সমস্যার মধ্যে অন্যতম হয়ে উঠেছে নিকাশি ব্যবস্থা, জঞ্জাল পরিষ্কার এবং রাস্তা সংস্কারের কাজ। কৃষ্ণকান্ত ঘোষের সময়কালে পানীয় জলের পাইপলাইন বসানোর কাজ শুরু হলেও এখনও সেই কাজে ব্যবহৃত খোঁড়া রাস্তাগুলোর সংস্কার হয়নি। রাস্তার অর্ধেকটায় এখনও ভগ্নদশাগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পৌরসভার কর্মীরা নিয়মিত না আসা এবং পর্যাপ্ত নজরদারির অভাবে নোংরা জল জমে থাকে রাস্তায় ও নালায়। অনেক সময় জরুরি কাজ যেমন জন্ম মৃত্যু শংসাপত্র, নাগরিক সেবা পেতে ব্যাপক ভোগান্তি হচ্ছে। এই পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন বিগত পৌর নির্বাচনে বিজেপির 22 নম্বর ওয়ার্ডের প্রার্থী সুমনা আচার্য। তিনি বলেন, অনেক মানুষ তাদের অভিযোগ নিয়ে আমার কাছে আসেন, আমি আমার তরফে যতটা পারি সাহায্য করি। তবে সত্যিই মানুষ সমস্যার মধ্যে রয়েছেন। শাসক দল উপনির্বাচনের সাহস পাচ্ছে না, তাই এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। একই অভিযোগ করেন সিপিআইএম এর প্রাক্তন প্রার্থী চিরঞ্জিত কর্মকার। তার কথায়, শাসক দলের অনিচ্ছা ও দায়িত্ব জ্ঞানহীনতার ফলে আজ এই ওয়ার্ড অভিভাবকহীন। এতে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। এই অভিযোগ উড়িয়ে দেন তৃণমূল কংগ্রেসের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক এবং প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি। তিনি জানান, আমরা নাগরিকদের সমস্যা সমাধানে কোনো ফাঁক রাখছি না। কৃষ্ণদার অকাল প্রয়াণের পর উপপৌরপ্রধান পার্থ সাহা এবং প্রাক্তন কাউন্সিলর সৌমিত্র মালাকারকে এই ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিধায়ক অসিত মজুমদার আমাদের সকলের অভিভাবক। আমরা তার মাধ্যমে দলের শীর্ষ নেতৃত্বকে এলাকাবাসীর দাবিগুলি জানাবো। তৃণমূল কখনো নির্বাচনের ভয় পায় না, উপনির্বাচন হলে আমরা প্রস্তুত। চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদারের প্রসঙ্গে বলেন, উপনির্বাচনের সিদ্ধান্ত সম্পূর্ণ নির্বাচন কমিশনের আওতাধীন। আমি ইতিমধ্যে শূন্য পদে উপনির্বাচনের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দিয়েছি। কমিশনের প্রক্রিয়া অনুযায়ী সবকিছু হবে। চুঁচুড়া 22 নম্বর ওয়ার্ডের উপনির্বাচন না হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি দিন দিন বাড়ছে। নাগরিক পরিষেবা ও উন্নয়নের প্রশ্নে এলাকাবাসীর প্রত্যাশা এখন নির্বাচন কমিশনের দিকে। ভোট না হলে 2027 সাল পর্যন্ত তারা অভিভাবকহীন অবস্থায় কাটাতে বাধ্য হবেন, এমনটাই তাদের আশঙ্কা। এখন দেখার নির্বাচন কমিশন এবং প্রশাসন এই দাবি কত দ্রুত গুরুত্ব দিয়ে বিবেচনা করে। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ওয়ার্ডটা চলছে একদমই বাজে। এই যে রাস্তাঘাট দেখছেন, একদিক হয়েছে মানে কাজ চলছে, চলতে চলতে কাজ বন্ধ হয়ে যাচ্ছে। ঢালাই রাস্তাগুলো ঢালাই করছে না, তারপর এদিকে নোংরা ফোংরা চারিদিকে। হ্যাঁ, তারপর এই যে চারিদিকে পরিষ্কার করার কোনো ইয়ে নেই। এই 22 নম্বর ওয়ার্ডে ভোটের সময় আসছে, ভোট নিচ্ছে, সব চলে যাচ্ছে। যেই ভোটটা মিটে যাচ্ছে তখন আর কারো পাত্তা নেই। আমাদের এইসব করার জন্য আমাদের কাউন্সিলের কাছে বলা হয়, কিন্তু কোনো গ্রাহ্য করে না। কাউন্সিলর তো নেই আপনাদের? কাউন্সিল আমাদের 1 বছর হলো মারা গেছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এখানে নতুন একটা অভিভাবক আসুক আমাদের ওয়ার্ডে, যাতে আমাদের এই এলাকাটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সবকিছু সব দিক থেকে। উপনির্বাচন চাইছেন? হ্যাঁ, চাইছি আমরা। কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের নতুন একটা, কি বলবো, নতুন অভিভাবক আসুক, ওয়ার্ডে নতুন কিছু করবে। অনেক সময় পরিষেবা ব্যাহত হয় আপনাদের ওয়ার্ডে? পরিষেবা কি দেয় সঠিকভাবে? সঠিকভাবে দেয় না, মানে ওইসব বললাম, ভোটের সময় আসে, তারপর আর দেখতে পাওয়া যায় না। আমাদের অসুবিধা হলে যদি যাই, ওই হ্যাঁ হুঁ করে, তারপরে আর কোনো গ্রাহ্য করে না। আমাদের জন্য কিছু পরিষেবা ঠিক মতন পাচ্ছি না।
কাউন্সিলর চাইছেন? কাউন্সিলর চাইছি নতুন, যাতে কাউন্সিলরটা হোক, যাতে এই ওয়ার্ডের নতুন উন্নতি হোক, সব দিক থেকে হোক, সবার দিক থেকেই হোক। আমাদের ওয়ার্ড বলে বলছি না। সামনে এরকম বেহাল অবস্থা, কি বলবেন এই নিয়ে? কি বলবো, এই যে 1 বছর হয়ে গেল মারা গেছেন উনি। কে মারা গেছেন? কোনো ওই আমাদের এখানে যে কাউন্সিলর, কি নাম ছিল? কৃষ্ণকান্ত ঘোষ। হ্যাঁ, তারপর থেকে এরকম চলছে। যাই হোক, কলের লাইন আসলো, খুঁড়ে রেখে গেল, রাস্তা বললো যে আমরা এসে ছাড়াই করে দিয়ে যাব। খুঁড়ে রেখে যে দিয়ে গেছে, পাড়ার সমস্ত জায়গার কাজ হয়েছে, আমাদের এখানে 500 কিলোমিটার মতো রাস্তাটা হয়নি। তার জন্য আমাদের প্রচন্ড কষ্ট। আমাদের বাড়ির সামনে গর্ত করে রেখে যাচ্ছে, তাকে যে জল জমছে, বর্ষায় মশা হচ্ছে, ভীষণ অসুবিধা। আমার সামনে একটা ছোট ড্রেন, সেই ড্রেনটা পরিষ্কার থাকে না, মশা হয়। তা আমরা এখানে আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছি। প্রত্যেকবার যত লোক আসে তাদেরই বলি, যারা এই সমস্ত দেখতে আসে, যারা কাজ করে এই সমস্ত নিয়ে, ডেঙ্গু ঠেঙ্গু নিয়ে, তাদেরও বলেছি। কি বলে তারা? বলছে আমরা তো সব জানাই, যদি না হয় আমরা কি করবো। কাউন্সিলর তো দরকার অবশ্যই, হ্যাঁ হোক, নির্বাচন তো অবশ্যই দরকার, পাল্টানো দরকার। নম্বর ওয়ার্ডে অভিভাবকহীন কোনো সময় চলতে পারে না। আমাদের কোনো কাজের জন্য সব সময় পৌরসভার দিকে দৌড়াতে হচ্ছে। মানুষের কাজ ফেলে কত সময় পৌরসভায় দৌড়াবে? একটা সইয়ের জন্য পৌরসভা, একটা কাজের জন্য পৌরসভা। 22 নম্বর ওয়ার্ডে একটা উপনির্বাচন ইমিডিয়েটলি দরকার, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি দরকার। কোনো রকম কাজ হচ্ছে না, ড্রেন পরিষ্কার, ময়লার গাড়ি, রাস্তা, আদের কাজ পড়েছে। আপনার কার কাছে যাবো? এর কাছে যাচ্ছে, ও বলছে ওর কাছে যাও, ওর কাছে যাচ্ছে, ও বলছে ওর কাছে যাও। সব কথা কি আমরা পৌরসভা জানাতে যাবো? আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব 22 নম্বর ওয়ার্ডে একটা উপনির্বাচন হোক। ওয়ার্ডটা ওরা তো রুলিং পার্টি, তো ওরা বিভিন্নভাবে মানে যে আগের এক্স কাউন্সিল আছে ওই দেখাশোনা করছে, কিন্তু সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে পৌর যে পরিষেবা তো ব্যাহত হচ্ছেই, সেটা ঠিকই আছে, সেটা নিয়ে কোনো সংশয় নেই। হ্যাঁ, মাঝে মধ্যে পরিষ্কার হয় না, কিন্তু একটা দীর্ঘদিন ধরে পৌর প্রতিনিধি না থাকাতে তো একটা সমস্যা তো হয়। পৌর সাংবিধানিক রীতিনীতি অনুযায়ী তো বাই ইলেকশন দরকার আছে, সেটা তো অবশ্যই দরকার আছে। এটা নিয়ে তো কোনো সমস্যা নেই না। কি অসুবিধা পেতে হয় মানুষদের? অসুবিধা হয় তো সার্টিফিকেট ফাঁকি, এটা সেটা নানা রকম। ধরুন এখন তো যেহেতু এখানে কাউন্সিলর নেই, মানুষের তো অসুবিধা হয় একটাই, তাই না? আপনাদের বিভিন্ন রকম এখানে কাজকর্মগুলো হয় ঠিক মতন পান পরিষেবা? না, পরিষেবা পাই না এই কথা বলা যাবে না, কিন্তু পাই, কিন্তু মাঝে মধ্যে গন্ডগোল হয়। গন্ডগোলেই তো এখন ডাস্টবিন ভর্তি হয়ে আছে, পরিষ্কার হয়নি। হ্যাঁ, অনেক সময় নোংরা পরিষ্কার হয়, যে গাছাগাছালি পরিষ্কার হয়নি, আছে মাঝে মধ্যে হয় না। এলাকাবাসী হিসেবে কি চাইছেন? চাইছি সুষ্ঠু পৌর পরিষেবা চাইছি, আর কি চাইবো? আমাদের যেটা দরকার সেটাই চাইছি আমরা। সব জায়গায় তো উপনির্বাচন হয়, আপনারা চাইছেন? হ্যাঁ, উপনির্বাচন নিশ্চয়ই। উপনির্বাচন তো রীতিনীতি অনুযায়ী উপনির্বাচন অবশ্যই দরকার। সাংবিধানিক রীতিনীতি অনুযায়ী যে পৌর প্রতিনিধি ছিল 1 বছর হয়ে গেছে, মারা গেছে, এগুলো তো পৌর নির্বাচন হওয়া অবশ্যই দরকার। এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। দেখুন, প্রায় 1 বছর অতিক্রান্ত হয়েছে যে আমাদের এই 22 নম্বর ওয়ার্ড কাউন্সিলর গত হয়েছেন। আমাদের ওয়ার্ড অভিভাবকহীন হয়ে পড়ে আছে। এলাকাবাসীর বিভিন্ন কথা, যা ওরা পরিষেবা পাচ্ছেন না, ওই নিয়ে আমার অনেক অভিযোগ আসে, কিন্তু যেহেতু আমরা ক্ষমতায় নেই, তার বাস্তবায়ন করতে আমরা পারি না। আমরা আমার উপরমহলকে জানাই, আমরা বিভিন্ন ডেপুটেশন দিই, ওখানেই সব শেষ। চারিদিকে অনুষ্ঠান হচ্ছে, বিধানসভা উৎসব, রক্তদান উৎসব, 22 নম্বরের প্রয়াত কাউন্সিলরের নামে রক্তদান উৎসব আজকে হচ্ছে। আপনি দেখবেন বিরাট করে মাইক লাগিয়ে বিরাট আয়োজন, কিন্তু 22 নম্বর ওয়ার্ডের যে চারিদিকে যে এত জঞ্জাল পড়ে আছে, সেই যে পরিষ্কার ড্রেন পরিষ্কার, আমরা শুনছি যে ডেঙ্গু অভিযান শুরু হয়েছে, কিন্তু ডেঙ্গু অভিযানের নামেই ডেঙ্গু অভিযান। চারিদিক জঙ্গল, ড্রেনগুলো নোংরা অবস্থায় পড়ে আছে, আমাদের ডাস্টবিন নোংরা, চারিদিকে জঙ্গল হয়ে পড়ে আছে। এলাকাবাসীর বারবার অভিযোগ, কিন্তু আমার পক্ষে তো সেগুলো করা সম্ভব না, কারণ আমি যেহেতু ক্ষমতায় নেই বা আমাদের পার্টি এখন ক্ষমতায় নেই। তো আমরা অভিযোগ জানাই, ডেপুটেশন দিই, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। কি চাইবেন আপনারা? আমি চাইবো অবশ্যই যে পার্টি আসুক, দ্রুততম উপনির্বাচন করা হোক। আমরা দেখলাম কালকেও কালিয়াগঞ্জে উপনির্বাচন হলো, কিন্তু 22 নম্বরের ওয়ার্ডের উপনির্বাচন নিয়ে কারোর কাছে কোনো রকম মতামত নেই। তৃণমূলও চাইছে না করতে, জানে ওদের অবস্থা খারাপ, 22 নম্বর ওয়ার্ডে করলেই হেরে যাবে, এই কারণে ওরাও উপনির্বাচন করতে চাইছে না। তো আমরা আগামী দিনে ডেপুটেশন দেবো, উচ্চতর নেতৃত্বকে জানাবো, প্রশাসনকে জানাবেন এই বিষয়ে? প্রশাসনকে জানাবো যাতে এই বিষয়ে একটু গুরুত্ব সহকারে দেখে, কারণ এলাকাবাসীর খুবই অসুবিধা হচ্ছে এই বিষয়ে। দেখুন, আমরা তো বিগত 1 বছর ধরে দেখছি যে আমাদের যে অভিভাবক ছিলেন, কাউন্সিলর আছে, তিনি মারা গেছেন। তার মনে আজকে আমাদের 22 নম্বর ওয়ার্ডে তার স্মরণে আর কি রক্তদানও শুরু করছে তৃণমূল কংগ্রেস। ভালো কথা, তার স্মরণে করছে ভালো, কিন্তু এটা তো আমাদের দেখা উচিত যে আমাদের পরিষেবা পাচ্ছে না। সাধারণ মানুষ আমাদেরও অভিযোগ করে যে দাদা এই সইটা করতে আমরা যাচ্ছি, কোথায় যাবো? এবার আমরা আমাদের পার্টির থেকে সিপিএম পার্টি আমরা করি আর কি, সেখান থেকে আমরা যতটা পারি চেষ্টা করি তাদের হেল্প করার। নানা রকমভাবে যে কোনো প্রবলেমে আমাদের 22 নম্বরে প্রত্যেক পাড়ার নিকাশির ব্যবস্থা খুব বাজে, নর্দমা
এই বর্ষাকাল জল উঠে যাচ্ছে। রাস্তাঘাটের অবস্থা আপনি যদি গিয়ে দেখেন বেশি অবস্থা, সব গলিগুলিগুলো কেটে রেখে দিয়েছে, কোনো ঠিক করার কোনো ব্যবস্থা নেই। তারা এলাকাবাসী চাইছে উপনির্বাচন হোক, সেটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, সব জায়গায় তো উপনির্বাচন হচ্ছে, এই কালিয়াগঞ্জ হলো, এর আগে কলকাতায় হলো উপনির্বাচন, অনেক জায়গায় হচ্ছে, তাহলে এখানে করতে ভয় কিসে? ওনাদের যদি সত্যি কাজ করে থাকে তাহলে তো ভয় পাওয়ার কোনো দরকার নেই, তো উপনির্বাচনটা করে নিতেই পারে। করছে না, মানুষ চাইছে তারা পরিষেবা ভালোভাবে পাক, তার জন্য বলছে মানুষ। এটা তো মানুষ যেটা বলছে, সাধারণ মানুষ এটা তো তাদের অধিকার। আপনারা কি এই বিষয় নিয়ে পার্টিগতভাবে কোনো কিছু ব্যবস্থা করেন? হ্যাঁ, আমরা তো পার্টিগতভাবে আমরা চিন্তা ভাবনা করেছি, আমরা যে নির্বাচন করা যায় কীভাবে সেই প্রশাসনিক স্তরে কথা নির্বাচন কমিশনকে আমরা জানাবো যে সব জায়গায় যখন উপনির্বাচন হচ্ছে আমাদের 22 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ছাড়া রয়েছে, মানুষ পরিষেবা পাচ্ছে না, তার জন্য যা করণীয় নির্বাচন কমিশন করুন। এই বিষয়ে খুব এলাকার মানুষের খুব অসুবিধা হচ্ছে এটা, কিন্তু আমাকে আমাদের ভাইস চেয়ারম্যান পাত্রসা আমাকে খুব হেল্প করছে, সার্টিফিকেট দিচ্ছি উনি। আমরা ওয়ার্ডের যাদের বাসিন্দারা আছে যারা অসুবিধা না পড়ুক, আমি গিয়ে পৌরসভায় গিয়ে তাদের সইগুলো করে নিয়ে আসছি। একাধিক ওয়ার্ডে দেখা যাচ্ছে রাস্তাঘাট বেহাল, ও এলাকাবাসী বলছে যে এখানকার জনপ্রতিনিধির অভাবেই এটা কিন্তু বিগত দিন 1 বছর ধরে হয়ে আসছে। আপনি তো প্রাক্তন জনপ্রতিনিধি ছিলেন, কি চাইবেন? এবারে তো উপনির্বাচন চাইছে। আমরা সবাই মিলে কাজ করছি, শুধু আমি একা নয়, ওয়ার্ডের সবাই মিলে কাজ করছি, আমরা কাজ দেখছি। আমাদের করতে পারে কিছু ভুল করতে পারে, সেটা বিগত আমরা ঠিক করে নেব। উপনির্বাচন কি হওয়া দরকার আপনি মনে করেন? হলে ভালো হয়, পাবলিকের সুবিধা হয়। ঠিক আছে, আমাকে কাউন্সিলর জন্য আমাকে পৌরসভা যেতে হচ্ছে, এবং আমাদের ভাইস চেয়ারম্যান পাত্রসা, আমাদের পাশে যে আছে 29 নম্বরের কাউন্সিলর ভজনদা, পিল্টেদা আমাকে সহযোগিতা করছে। বিজেপিরা অভিযোগ করছে যে মানুষ এসে অভিযোগ করছে আমাদের কাছে এখানে কোনো অভিভাবক নেই, তারা চাইছে যে হোক, এইখানে নতুনভাবে উপনির্বাচন হোক। গতকাল যেরকম কালিয়াগঞ্জে উপনির্বাচন হয়েছে, কি চাইবেন আপনি? উপনির্বাচন চাইবেন? বিজেপি তো অনেক কিছু বলবে, ঠিক আছে, একজনকে ধরে নিয়ে আসুক, বলুক যে ওয়ার্ডে কোনো কাজ হচ্ছে না, তাহলে প্রমাণ পেয়ে যাবেন। তারা বলছে যে শাসক দল ভয় পাচ্ছে উপনির্বাচন করতে। এই ওয়ার্ডে শাসক দল কোনো ভয় পায় না, আজ হলে আজকেই ভোট হোক, আমরা চাই। এলাকাবাসী আপনাকে বলেছেন তাদের অসুবিধা হচ্ছে, নাগরিকদের মতামতকে আমরা গুরুত্ব দিই, আমরা গুরুত্ব দেব, কিন্তু আমরা এই ওয়ার্ডের মানুষের সুবিধা অসুবিধার ক্ষেত্রে কোনো ফাঁক রাখছি না। এটা ঠিকই, মানুষের জীবন তো বলা যায় না অনিশ্চিত, কৃষ্ণদা মারা গেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু এই পরিষেবাটা যাতে মানুষ পায় তার জন্য এই ওয়ার্ডটা দেখাশোনার জন্য আমাদের উপপৌর প্রধান পার্থ সাহাকে দায়িত্ব দেওয়া আছে, এবং এখানকার এক্স কাউন্সিলর সৌমিত্র মালাকার, রামু, কৃষ্ণদারি যে ওয়ার্ড কমিটি, সেটাকে নিয়ে এই অফিস থেকে মানুষকে পরিষেবা সারা বছর দেওয়ার ক্ষেত্রে কাজ করে থাকে। এবং পার্শ্ববর্তী ওয়ার্ড হিসেবে আমরা আছি, আমি রয়েছি এবং অন্যান্য যারা আছে, আমরা সবাই কাজ করছি এখানকার মানুষের সুবিধা অসুবিধা নিয়ে। সর্বোপরি আমাদের মাথার ওপর আছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার। অতএব মানুষের পরিষেবার ক্ষেত্রে অসুবিধা হওয়ার কোনো প্রশ্ন নেই, এবং তাদের এই আতঙ্কিত হওয়ারও কারণ নেই। আমরা পাশে আছি, আমরা তাদের সমস্ত সমস্যার ক্ষেত্রে, এই তো হাইমাস্ট লাইট উদ্বোধন হলো, সত্যপিত্তলার রাস্তা হলো, বিভিন্ন জায়গায় পরিষেবার ক্ষেত্রে নিকাশি থেকে শুরু করে সব ব্যাপারগুলো দেখা হচ্ছে, আমরা দেখছি। এটা ঠিকই, একটা মানুষ হঠাৎ অসুস্থতার জন্য মারা গেছে, কিন্তু মানুষের যাতে অসুবিধা না হয় সেটা আমরা দেখছি। বিভিন্ন রকম পরিষেবা এবং স্বাক্ষরের ক্ষেত্রেও মানুষ বলছে যে পৌরসভায় ক্ষেত্রে হচ্ছে, সেখানে যদি হয় একজন অভিভাবক যদি পাওয়া যায় তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হবে। সেই ক্ষেত্রে কি বলবেন? দেখুন, এটা তো একটা প্রশাসনিক বিষয়। একটা রানিং কাউন্সিলর মারা যাওয়ার পর সেখানে উপনির্বাচন হওয়ার ক্ষেত্রে অনেকগুলো পদ্ধতি এবং প্রশাসনিক বিশেষ নির্দেশিকা বা ইত্যাদি ব্যাপার থাকে, সেগুলো তারা দেখছেন প্রশাসনের ব্যাপার। তো আমরা মানুষের পরিষেবা যাতে খামতি না থাকে তার জন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি, এবং আমরা চেষ্টা করছি যাতে মানুষের অসুবিধা না হয়। তবে মানুষ আপনাকে বলেছেন, আপনার মিডিয়ার মাধ্যমে বলেছেন, তাদের মতামতকে আমরা গুরুত্ব দিচ্ছি, এবং এটা নিয়ে আমরা দলীয় স্তরে আলোচনা করবো। বিরোধীরা অভিযোগ করছে 22 নম্বর ওয়ার্ডে উপনির্বাচন করতে ভয় পাচ্ছি শাসক দল, সেক্ষেত্রে কি বলবেন? না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের কাজ করে, সারা বছর মানুষের পাশে থাকে, প্রতিটা মুহূর্তে পাশে থাকে, তাই তৃণমূল কংগ্রেস কখনো নির্বাচনকে ভয় পায় না। এই তো কালীগঞ্জে ভোট হয়েছে, তো রেজাল্ট বেরোবে, রেজাল্ট দেখে নেবেন। এই বৃষ্টি বাদলার মধ্যেও মানুষ উৎসাহ উদ্দীপনায় ভোট দিয়েছেন, এবং তারা কি রায় দিয়েছে সেটা তো বাক্স খুললেই বোঝা যাবে। অতএব আমরা ভয় পাই না, আমরা মানুষের মতামতকে গুরুত্ব দিই, মানুষের দাবি দাওয়া চাওয়া পাওয়া এই নিয়ে তৃণমূল কংগ্রেস কাজ করে। আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, তিনি আমাদের শিখিয়েছেন
এই মানুষের পাশে থাকতে হবে, মানুষের সাথে থাকতে হবে। অতএব আমরা নির্বাচনকে ভয় পাই, এটা ঠিক নয়। এটা ভয় পাবে কারা? যারা বুথে এজেন্ট দিতে পারে না। এই কালীগঞ্জে নির্বাচন হয়েছে গতকাল, সেখানে তো বুথে এজেন্ট দিতে পারেনি, বুথে বুথে সংগঠন নেই, কোনো তলার লেভেলে কোনো সাংগঠনিক পরিকাঠামো নেই, তারা ভয় পাবে। আমরা কেন ভয় পাবো? আমাদের মানুষ সাথে আছে, আমাদের দিদির প্রকল্প আছে, আমাদের দিদির সরকারের কাজ আছে, আমাদের সর্বোপরি চুচুড়ার ক্ষেত্রে মাননীয় বিধায়ক অসিত মজুমদার আমাদের মাথার উপর আছেন, তিনি 24 ঘন্টা মানুষের পাশে ছুটে বেড়াচ্ছেন, কার কি অভাব অভিযোগ আছে। অতএব একটা টিম ওয়ার্ক কাজ করছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মানুষকে আমরা প্রাধান্য দিই, মানুষকে গুরুত্ব দিই, মানুষের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই বিষয় নিয়ে কি প্রশাসনিক স্তরে আপনারা আলোচনা করবেন? না, অবশ্যই আমরা দলীয় স্তরে আলোচনা করবো। দলীয় নেতৃত্ব যদি মনে করেন প্রশাসনের সঙ্গে আলোচনা করা দরকার আছে, তারা করবে, আমরা জানাবো। মানুষ যখন আপনাকে বলেছে বা আপনার মিডিয়াকে বলেছে, আমরা জানাবো। উপনির্বাচন হয়ে গেল, পুরসভায় হচ্ছে না, এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার, রাজ্য নির্বাচন কমিশনের ব্যাপার। এটা আমি সঠিক বলতে পারবো না যে ওরা কতগুলো ফাঁকা হলে একসাথে নির্বাচন করে। এর একটা মানে নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে কিনা আমি জানি না, কারণ আমার কাছে কোনো তথ্য নেই যে সারা বাংলায় কত পৌর সিট ফাঁকা হলো। কত ফাঁকা হলে মিনিমাম তবে ইলেকশন করা যায়, সেটা আমার কাছে তথ্য নেই। কিন্তু মানুষ পরিষেবা পাচ্ছে না, এটা ঠিক নয়। আমরা দলের পক্ষ থেকে পার্থ সাহা এবং গৌরীকান্ত মুখার্জিকে ওই ওয়ার্ডের দায়িত্ব দিয়েছি। তাছাড়া যে ওয়ার্ডটা দেখছে সে প্রাক্তন কাউন্সিলর ছিল সৌমিত্র মালাকার, তার হাত দিয়েই এই ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষের অভাব অভিযোগ দেখা হচ্ছে এবং সার্টিফিকেটের দরকার হলে পার্থ সাহা এবং গৌরীকান্ত মুখার্জি দিচ্ছে, কখনো কখনো সৌমিত্র মালাকারও দিচ্ছে। অভিভাবকহীন এটা ঠিক নয়। সৌমিত্র মালাকার তো স্বাক্ষর করা যোগ্য, মানে সে তো নয়, কি করে সে দিচ্ছে? কারোর কি অন্যভাবে প্রক্রিয়া করেন? কিভাবে বললাম আপনারা বুঝলেন না। সৌমিত্র মালাকার দিচ্ছে পার্থ সাহা এবং গৌরীকান্ত মুখার্জির সই করা কাগজ, সৌমিত্র মালাকার দেখভাল করছে। কিন্তু মানুষরা বলছে যে আমাদের বারবার অনেক সময় অসুবিধা হচ্ছে, পৌরসভায় ছুটতে হচ্ছে, সামনে পাচ্ছি না অনেক কাউকে, সেই নিয়ে কি বলবেন? দেখুন, এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার, এটা আমার পক্ষে এক্ষুনি বলা সম্ভব নয়। না, পৌরসভা ভোট তো আবার 27-এ, তো এই এতদিন ধরে যে কাউন্সিলর থাকছে না, আপনারাও কি চাইবেন? যেটা আমি চাইছি, আমি অলরেডি পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমকে বলেছি যে আমার একটা সিট ফাঁকা রয়েছে, যেখানে যেখানে জানাবার আমি জানিয়েছি। এখন সিদ্ধান্ত নেবার মালিক নির্বাচন কমিশন, সিদ্ধান্ত নেবেন, নিশ্চয়ই হবে।